স্যার একটু ঢুকবেন। স্যার একটু ঢুকবেন ডান দিকে স্যার। বারিক স্যার একটু আসুন। হ্যাঁ স্যার ঠিক আছে যান। এই যে এটা সমুদ্র সমুদ্র এঁকেছিলেন বঙ্কিমচন্দ্রের এই হচ্ছে ওনার চেহারা, অনেকটা বন্ধ করে চেয়ারম্যান মানে ভিতরির মধ্যে চিঠি দিচ্ছেন ছাত্রমশাইকে যে তুমি যদি সাহায্য করো তাহলে অক্সফোর্ডের বোর্ডের 5000 বিলের মুক্তি পেতে পারে এবং সেটার পরে দাদা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পারিবারিক সুবিকাকে শরীরা চতুর্থী মঙ্গলবার রাত্রি 9:03 ঋষি বঙ্কিম জন্মগ্রহণ করেছিলেন। এই সেই পূর্ণ সেই সুবিকাল থেকে আন্দোলন করছেন উত্তর 24 পরগনার অতিরিক্ত জেলা শাসক পঞ্চায়েত শ্রী পিনাকি রঞ্জন দেবনাথ। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 186তম জন্মবার্ষিকী এই মহতীক্ষণে তথ্য ভবন গবেষণা কেন্দ্রের উত্তর এবং তথ্য সংস্কৃতি বিভাগের পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির আয়োজন কি করছে আপনি ফ্রেম ঢুকছে দাদা, এটা ভালো হয়েছে। প্লিজ প্লিজ বিশিষ্ট জনেরা আবরণ উন্মোচিত করলেন বঙ্গদর্শনের 22তম সংখ্যা। এই মুহূর্তে আজ আমাদের মঞ্চে উপস্থিত বিশিষ্ট জনেদের হাতে বঙ্গদর্শনের 22তম সংখ্যা যার আবরণ উন্মোচিত হলেও আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পিনাকি Bye.
বঙ্কিমচন্দ্র জন্মেছিলেন 26শে জুন, সেদিন ছিল বাংলা 13ই আষাঢ়। এখন 26শে জুন 13ই আষাঢ় একসাথে কখনোই পড়ে না, খুব কদাচিৎ যদি কখনো পড়ে থাকে জানা নেই। সেই জন্য আমরা নৈহাটিবাসী রবীন্দ্রনাথের জন্মদিন যেমন 25শে আগস্ট বৈশাখ পালন করা হয়, তেমনি 13ই বৈশাখ 13ই আষাঢ় আমরা পালন করি। এখন পশ্চিমবঙ্গ সরকারের একটা আছে, লিস্ট আছে, ক্যালেন্ডার, কবে কোন মনীষীর জন্মদিন, তারা ইংরেজি ডেটটা পালন করেছেন। আমরাও সেটাকে মান্যতা দিই, কারণ 26 তারিখে জন্মের নেই, এটা কোনো বিতর্ক নয়। আর 13ই আষাঢ় যেহেতু নৈহাটিবাসীর সাধারণ লোকজন করে, আমরা 13 তারিখেও করব। আমাদের অ্যাডভান্টেজ হচ্ছে 26 থেকে 28 এই দিনগুলোতে আমরা পরপর অনুষ্ঠান করি, এবং এখানে ওই পশ্চিমবঙ্গের তথ্য সংস্কৃতি বিভাগ এবং শিক্ষা দপ্তরের সহযোগিতায় আমরা এই কাজগুলো করছি। দুটো দিনই তাদের লোকজন থাকবে, আমরাও থাকবো, কাজে বিতর্কের কোনো প্রশ্ন নেই। ঠিক আছে। আজকে আমি প্রথম এখানে এলাম, আমার চাকরি সূত্রে আমার এখানে পোস্টিং, সেই সুবাদে আমি প্রথম সুযোগ পেলাম। তো এসে খুবই ভালো লাগলো, এবং তার সঙ্গে ভালো লাগলো এখানে যারা উপস্থিত আছেন, যারা কাজ করছেন এই বিষয়ে খুব নিরলসভাবে কাজ করে চলেছেন এবং নতুন নতুন আঙ্গিক তুলে ধরছেন জনসাধারণের কাছে। যেমন আজকে আমি একটি নতুন প্রদর্শন কক্ষ দেখলাম, যেটা ওনারা তৈরি করেছেন প্রমোদনাথ মিত্রের উপর প্রদর্শন কক্ষ। তো এইভাবে ওনারা নিরলসভাবে কাজ করে চলেছেন এবং জনসাধারণের মাঝখানে আমাদের মনীষীদের যে কাজ সেগুলো তুলে ধরছেন, তাদের চিন্তাধারা তুলে ধরছেন। এটা অবশ্যই প্রশংসনীয়, প্রশংসার যোগ্য। 186। এটা বিতর্কের বিষয় নয়, এখানে বিতর্কের পার্টিসিপেট করতে আমি আসিনি। এখানে একটা অনুষ্ঠানে এসেছি, ওনার জন্মবার্ষিকী, সেটাই আমরা ভালোভাবে পালন করি, এটাই আমাদের। না, এখানে বিতর্ক নয় বলছি।